সিডনিতে আজ মেরিটাইম মিউজিয়াম, ডার্লিং হারবার থেকে শুরু করে কাকাতুয়া আইল্যান্ড প্রতিটা জায়গায় পেলাম আলাদা এক্সপিরিয়েন্স। ফেরি রাইডের নীল জল, হারবার ব্রিজের ভিউ আর শেষে হোমমেড কমফর্ট ডিনার দিয়ে আজকের দিনটা শেষ হলো একদম সুন্দরভাবে। চলো শুরু করি সিডনি অ্যাডভেঞ্চার। আজ শনিবার 4 এপ্রিল। তোমরা জানোই ইস্টারের ছুটিতে আমরা ক্যানবেরা আর সিডনি ঘুরতে এসেছি। গতকাল বিকেলবেলাতে আমরা ক্যানবেরা থেকে সিডনি পৌঁছে গেছি। আর আজকে শনিবার দিন সকালবেলাতে একদম সিম্পল ব্রেকফাস্ট। ডিমও কেনা হয়নি গতকাল, তোমরা দেখলেই। ব্রেড, বাটার আর কফি সোমনাথের জন্য, আর আমি একটা রুটি সেঁকে নিয়েছি। না, রুটি টুটি আমি বানাইনি, কারণ এগুলো সবই কমপ্লিমেন্টারি হোটেল থেকে। কমপ্লিমেন্টারি বক্সের মধ্যে অনেক রকমের জিনিস রয়েছে, যেমন ওটস রয়েছে, কর্নফ্লেক্স, এই রুটি বা র্যাপ জাতীয় রয়েছে, তারপর একটু হোয়াইট রাইস, একটু কিনোয়া, তারপর মেয়োনি সস, এগুলো তো রয়েইছে। তাছাড়া সেগুলো বানানোর জন্য রাইস কুকার, এয়ার ফ্রায়ার, মাইক্রো ওভেন, টোস্টার সব কিছু রয়েছে, আর গ্যাস ওভেন তো রয়েইছে তোমরা দেখলে। আর এটা হলো বড় ফ্রিজ। এই ফ্রিজের মধ্যে বা লকারের মধ্যে তুমি তোমার জিনিসপত্র নিজের নাম, রুম নাম্বার আর চেক আউট ডেট দিয়ে রেখে দিতে পারো। আজকে ভোর থেকে দেখছি বেশ বৃষ্টি পড়ছে বাইরে। আমরা ঘুম থেকে উঠেইছি 9টা সাড়ে 9টা নাগাদ। এখন ব্রেকফাস্ট করে স্নান টান করে একদম 11টা সাড়ে 11টার মতো বাজে আমরা বেরিয়ে পড়লাম সিডনি সিটি এক্সপ্লোর করতে। তো গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আনন্দে আছো। আমরাও বেশ ভালোই আছি। আমি শান্তনী, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলো আজকে দিনের গল্পটা তাহলে শুরু করি। এখন আমরা চলে এসেছি দ্য স্টারে। এখান থেকে না হারবার ভিউটা খুব সুন্দর। এখানে এরকম বসে থাকারও জায়গা। এটা অনেকটা আমাদের মেলবোর্নের ক্রাউন ক্যাসিনোর মতো। ভেতরটাতে ক্যাসিনো রয়েছে আর বাইরেটাতে এরকম রেস্টুরেন্ট, বসে থাকার জায়গা। আর হারবার ভিউটাও খুব সুন্দর লাগছিল। তো আমরা ওই দ্য স্টার থেকে নেমে ওর সামনে যে হারবারটা দেখা যাচ্ছিল সেইখানটাতে হেঁটে হেঁটে চলে এসেছি। আমরা এখনো দেখে চলেছি যে আমরা কোথায় যাব। সিডনির এই রাস্তাটা দিয়ে আমরা কোনোদিন হাঁটিনি, সেবারে এসে এই দিকটা আসিনি। হারবার ভিউটা সবসময় ওইদিকে অপেরা হাউসের ওই দিক থেকে দেখেছি। তো এখানটা বেশ ভালো লাগছে, ফাঁকা, খুব ফাঁকা, কিন্তু ওয়েদারটা আজকে আমার ভীষণ ভালো লেগেছে। রোদ্দুরও নেই, হাওয়া দিচ্ছে হালকা হালকা, খুব ঠান্ডাও নেই, ভালো লাগছে। খুঁজে পেলে কোথায় যাব আমরা? দিয়ে তারপর মনে হয় আমাদের লাঞ্চ কোথায় করব সেটাই ঠিক করতে হবে। সি লাইফে আমি যাব না, আমার একটু প্রকৃতির কাছে থাকতেই ভালো লাগে। হ্যাঁ, ওখানেই থাকবো। বন্দায় তো আগেরবার গেলাম, ভালো ওয়েদার তো। ওই ওই যে কালকে বলছিল মৌমিতা দি, ওই ওই বিচটাতে যাবে। অনেকটা দূরে। কোথায় যাব ঘুরতে ঘুরতে সামনেই দেখলাম অস্ট্রেলিয়ার ন্যাশনাল মেরিটাইম মিউজিয়াম রয়েছে, আর স্পেশালি তার মেরিটাইম হেরিটেজ সেন্টারটাতে আমরা যাচ্ছি। এই জায়গাটা আসলে অস্ট্রেলিয়ার সামুদ্রিক ইতিহাসের একটা দারুণ কালেকশন। এই সাবমেরিনটার এই পিছনের পোর্শনটা হচ্ছে, এটা হচ্ছে M22 সাবমেরিনের পিছনের অংশটা, যেটা ওয়ার্ল্ড ওয়ার 2-তে ইউজ হয়েছিল। হ্যাঁ, ওইটার পিছনটা হচ্ছে এইটা। ভাবা যায় কেমন একটা গায়ে কাটা দেয় না? ওয়ার্ল্ড ওয়ার 2-তে ইউজ হয়েছিল। মানে এগুলো সবই পরে মনে হয় জলের ভেতর থেকেই উদ্ধার করা হয়েছে। এখানে যা যা জিনিসপত্র রয়েছে প্রত্যেকটা এক একটা হিস্টোরিক্যাল অবজেক্ট বলা যায়। এগুলো দেখলেই বোঝা যায় অস্ট্রেলিয়ার লাইফ কতটা সমুদ্রের সাথে যুক্ত। আর প্রত্যেকটার পিছনে এক একটা গল্প আছে, এক্সপ্লোরেশন আছে, জার্নি আছে, সার্ভাইভালের গল্প রয়েছে। নৌকাটা তো, এটা তো বেসটা যেটার ওপরে বসে মানুষ, আর ওটা পালটা। আর তাহলে নিচে, ও বাবা, জলের নিচে এই পোর্শনটা পুরোটা থাকে, এই যে এই সাদা পোর্শনটা পুরোটা থাকে, এতটা নিচু থাকে ডেপ। এদিকে আরো ছোট ছোট কয়েকটা নৌকাও রয়েছে দেখছি। এটা একটা হিউম্যান বডি মডেল। আগে এটা ব্যবহার করা হতো ট্রেনিং পারপাসে। মানে সমুদ্রে অনেকদিন যখন নাবিকরা থাকতো, তারা তাদের শরীরের গঠন আর হেলথ সম্পর্কে একটা বেসিক ধারণা পেত, যাতে তারা নিজেদের কোনো কিছু প্রবলেম হলে জরুরি পরিস্থিতিতে নিজেরাই ব্যবস্থা নিতে পারে, ঝুঁকি কতটা বুঝে। জাস্টিন অ্যান্ড জেমস ওরা এই কায়াকটা চড়ে রাফ তাসমান
সিটা কভার করেছিল, আর পুরো রিয়েল টাইম আপডেট দিত। আর একটা জিনিস কি, কত টাইমে যেন কভার করেছিল, নভেম্বর 62 days, 2 মাসের ওপর, নভেম্বর 2007 থেকে জানুয়ারি 2008। এই যে হাতে কী সব হয়েছে সেই সবগুলো আছে ছবিতে, দেখো হাতে এরম হয়ে গেছে, জাস্টিনা নিয়ে যাচ্ছে রাতে শোয়ার সময়, একজন করে শুতে হয়। ও দেখছি এখানে এমনি যাচ্ছে যখন, হ্যাঁ এইখানটাতে শুতো, তাই তো? এই দুটো জায়গায় বসার জায়গা, মানে এইটুকু জায়গার মধ্যে পুরো ওরা থাকতো। যখন প্রচন্ড ঝড় বৃষ্টি হতো কি করে থাকতো? এখানেই থাকতো। তার উপর আবার এখান থেকে স্যাটেলাইটের মাধ্যমে সবকিছু জানাতো, তাই না? ইউজ করতো চশমা, এটা কিছু ব্রাশ, ল্যাপটপ, এটা মনে হয় ওই কম্পাস টাইপের কিছু একটা হবে। এটা ফোনের খাপ, ফোনের খাপ, কুইজিন, খাবার দাবার। মিউজিয়ামে আমাদের যেতে ভালো লাগে না, কিন্তু এই মিউজিয়ামগুলো, এই রকম ধরনের মিউজিয়াম আমাদের চিরকালই, এই ধরনের এয়ারক্রাফট বলো বা জলের বলো, এই ধরনের মিউজিয়ামগুলো আমাদের খুব ভালো লাগে। জলের নিচে আর উপরে, যেখানটাতে আমরা জানি না কি হতে পারে, কি হয়, সেই নিয়ে আমাদের দেখতে খুব ভালো লাগে। ওই ধরনের মিউজিয়াম, ওই জন্য আমরা যাই, এটাতে এসেছি তাই। বাইরে বেশ জোরে ঝমঝম করে বৃষ্টি হয়ে গেল, ভালোই হলো আমরা মিউজিয়ামটার মধ্যেই ছিলাম। এবার যাব আমরা একটু লাঞ্চ করতে যাব। কেন নামবো না? আমিও নামবো তো, কি হয়েছে? আমি কি জলে হাঁটতে পারি না নাকি? সবসময় আমাকে নাম, তুমি নেমো না। চলো। এই মিউজিয়ামটা ডার্লিং হারবার এরিয়াতেই, তো ওই জায়গাটা ক্রস করে রাস্তাটা পেরিয়ে আমরা চলে এসেছি একটা ভিয়েতনামিজ রেস্টুরেন্টে। ভিয়েতনামিজ রেস্টুরেন্ট মানেই না ওখানে একটা গরম চা দেয়, লিকার চা দেয়। তো বাইরে বেশ ঠান্ডা হাওয়া খাওয়া হয়েছে, তাই লিকার চাটা বেশ কমফোর্টিং লাগলো। অর্ডার করেছি ভিয়েতনামিজ চিকেন রোল আর তার সাথে চিকেন চাউমিন। ঠান্ডা, একদম ঠান্ডা রোলটা, তো সস দিয়েই খাই। দারুণ খেলাম, মজাদার খেলাম। সসটা দিয়েছে, এটা মিষ্টি, তো ঝাল ঝাল সস থাকে, রাইস পেপারের আর তোর স্টাফ চিকেন, নুডলস, একটুখানি স্যালাডের থাকে। এটারও ভালো ভার আছে, এটা খেয়েও পেট ভরে যাবে এরকম। টাটকাগুলো আছে, এটা খুব হেলদি। এবার নুডলসটা খেয়ে দেখবো, দুজনে এটা আমরা ভাগ করে নিয়েছি নুডলসটা। খেতে ভালো লাগে। ভালো লাগছে। ব্রকলি আছে, পেয়েছো তুমি? ভালো খেলাম, ভালোই লাগে। খুব ভালো খাওয়া দাওয়া হয়ে গেল, এবার আমরা ডার্লিং হারবারটা ধরে আরেকটুখানি হাঁটছি। হাঁটতে হাঁটতে দেখলাম এখান থেকে ফেরি কোকাটো আইল্যান্ড যায়। নামটা বেশ ইন্টারেস্টিং লাগলো, তাই ভাবলাম যাওয়া যাক। এটা 2 নম্বর, ওই তো 1 নম্বর।
তোমরা জানোই সিডনিতে পাবলিক ট্রান্সপোর্ট হিসেবে ফেরিগুলো কাজ করে, তাই জন্য ওপাল কার্ড বা ডেবিট কার্ডে টিকিট কাটা হয়ে যায়। আর যেহেতু এটা উইকেন্ড, $10 বেশি খরচও হবে না। তাই জন্য আজকে আমরা যত যাই ঘুরবো সবকিছুই, যেহেতু আমরা পাবলিক ট্রান্সপোর্টে ঘুরছি, তাই ওই $10ই ম্যাক্সিমাম খরচ হবে, তার বেশি খরচ হবে না। মাত্র 15 মিনিট মতো সময় লাগলো, আমরা আইল্যান্ডে পৌঁছে গেছি। ওই দূরে দেখো হারবার ব্রিজটা দেখা যাচ্ছে। আচ্ছা, ভিজিটার সেন্টার। আচ্ছা, এইটা হচ্ছে ভিজিটার সেন্টার, আর আমরা ওইখানে ভিজিটার সেন্টারে রয়েছি। এই আইল্যান্ডটাতে আমরা এসেছি। এখানে ঢুকেই প্রথমে চোখে পড়ে আইল্যান্ডের এই ক্যাম্পিং সাইটটা। এখানে মানুষ রাতে টেন্ট নিয়ে স্টে করে, একদম খোলা আকাশের নিচে ক্যাম্পিং করা, রিভার সাইড, দারুণ ইউনিক একটা এক্সপিরিয়েন্স। যারা এই সমস্ত ক্যাম্পিং করতে ভালোবাসে তাদের জন্য তো একদম পারফেক্ট বলা যায়। হারবারের মাঝখানে এরকম ক্যাম্পিং দারুণ রোমাঞ্চকর। আবার একটা জিনিস দেখলাম, এখানে প্রপার ব্যবস্থাও রয়েছে, যেমন ওয়াশরুম ভালো পরপর রয়েছে, এমার্জেন্সি হলে সেটা হেল্প করার জন্য ব্যবস্থা রয়েছে। তো ক্যাম্পিং করবার জন্য এই জায়গাটা বেশ কমফোর্টেবল আর সেফ। এরপর আমরা উঠছি আপার আইল্যান্ডের দিকে। আপার আইল্যান্ডে উঠে ওপর থেকে নিচের এই ক্যাম্পিং সাইটটা আর দূর থেকে রিভার ভিউটা কি অপূর্ব লাগছে না দেখতে। অনেকগুলো সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হয়, তো আপার আইল্যান্ডটাতে উঠেই আমরা একটুখানি বসে রেস্ট নিয়ে নিলাম, তারপর আবার হাঁটতে শুরু করলাম আপার আইল্যান্ডটা এক্সপ্লোর করতে। এই আপার আইল্যান্ড যেটা, সেটা একসময় অ্যাকচুয়ালি কনভিক্ট প্রিজন, মানে একটা জেল ছিল। 1839 সাল থেকে 1869 সাল পর্যন্ত এখানে দোষীদের রাখা হতো বন্দি করে। 1800 দশকে যেসব বন্দীদের ব্রিটিশরা অস্ট্রেলিয়াতে পাঠাতো, তাদের অনেককে এই আইল্যান্ডেই রাখা হতো। আর তারা এখানে পাথর কাটতো, টানেল বানাতো, বিল্ডিং কনস্ট্রাকশন করতো। এইসব কঠিন কঠিন কাজ তাদের দিয়ে করানো হতো। আর রাত নামলেই এই ঘরে তাদের বন্দি হয়ে থাকতে হতো, ক্লান্ত হয়ে নিঃশব্দে। সমুদ্রের ঢেউয়ের শব্দ আর নিজেদের নিঃশ্বাস ছাড়া যেটা এখানে আর কিচ্ছু পাওয়া যেত না। কেউ কেউ হয়তো পালিয়ে যাওয়ার স্বপ্নও দেখতো, কিন্তু চারদিকে জল আর কড়া পাহারা থাকতো, পালানো প্রায় অসম্ভব ছিল। কিন্তু এই আইল্যান্ডটার নাম কাকাতুয়া আইল্যান্ড, কারণ এখানে প্রচুর সাদা কাকাতুয়া পাখি দেখা যেত একসময়। তারপর এই পাখিগুলো চলে যায়, তারপর প্রিজন হয়ে যায়, কনভিক্টেডরা থাকে। যাই হোক, আমরা ওপরের দিকটা বেশ অনেকটা এক্সপ্লোর করে ফেলেছি, এবার নামবো নিচের দিকে। ওই যে ওপরে আপার আইল্যান্ডটা আমরা ঘুরে আসলাম, ওপর থেকে নিচে নেমে এসে এই যে বড় এরিয়াটা সামনে দেখছি রয়েছে একটা টানেল, যেটার নাম ডগ লেগ টানেল। এই নামটা এসেছে টানেলটা বাঁকা আর কুকুরের পায়ের শেপে। এই টানেলটা প্রথমে কনভিক্টরা তাদের চলাচল আর কাজের জন্য ব্যবহার করতো, পরে 1915 সালে এটাকে ডেভেলপ করা হয় আর মেটেরিয়াল ট্রান্সপোর্টের জন্য। আর ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় এটা একটা শেল্টার হিসেবেও ব্যবহার করা হয়। মানে এখানে যে ওয়ার্কাররা কাজ করতো ডকইয়ার্ডে, তারা এখানে আশ্রয় নিত। সব শেষে দেখলাম এখানে জাহাজ তৈরির জায়গাটা পুরোটা। একসময় অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ জাহাজ কনস্ট্রাকশন সাইটই ছিল এটা। বড় বড় জাহাজ তৈরি হতো, রিপেয়ার হতো, আর এখান থেকেই ছাড়া হতো। ম্যাপ দেখে আমরা আইল্যান্ডটা পুরোপুরি কভার করে নিলাম, যতটা পারা যায় ততটা করে নিই। এবার আমরা বেরিয়ে যাচ্ছি। মানে আমরা একটা জেল দেখলাম, মানে দ্বীপান্তর করার একটা জেল দেখলাম। এই আইল্যান্ডটা অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ একটা হেরিটেজ সাইট। এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অংশ, বিশেষ করে অস্ট্রেলিয়ার কনভিক্ট সাইটস এর মধ্যে অন্যতম। এখানেই কয়েদিরা থাকতো, এখানেই জাহাজ তৈরি হতো, আবার ওয়ার্ল্ড ওয়ারের হিস্ট্রি সবকিছু একসাথে জড়িয়ে আছে এখানে। দারুণ দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো। সকাল থেকে ভাবিনি যে আমরা এখানে আসবো, জানি না
একটা ছোট ক্যাফে মতোও আছে, এখানে সব ধরনের খাবারও অ্যাভেলেবেল, আবার দামও যে খুব বেশি কিছু সেরকমও নয়। চলো এবার ফেরা যাক। একটা ফেরি নেমেছে আর দেখলাম অনেকেই রাতে স্টে করবার জন্য, ক্যাম্পিং করবার জন্য এত এত জিনিস নিয়ে এখানে আসছে এখন, মানে রাতে এখানে থাকবে। মেঘ কেটে গেছে, বৃষ্টিও থেমে গেছে আর রোদ্দুরও উঠে গেছে, আকাশটা একদম পরিষ্কার। ফেরিতে করে এই ফেরার সময়টা তাই খুব সুন্দর লাগছে। জলের রং একদম গাঢ় নীল, চোখ একদম জুড়িয়ে যাচ্ছে। আর দূরে দেখা যাচ্ছে হারবার ব্রিজ, অপেরা হাউস, সব মিলিয়ে অসাধারণ পিসফুল ফিলিং লাগছে। আর একটা দারুণ জায়গা এক্সপ্লোর করে এলাম, মনটাই ভালো লাগছে। ফেরি থেকে নেমে আমরা ট্রামে করে চলে এসেছি টাউন হল, কারণ এখানেই উলওয়ার্স আছে। আমরা একটু ডিম, তারপরে একটুখানি স্যালাড টাইপের কিছু, একটু চিকেন, এগুলো একটু কিনে নিয়ে চলে এসেছি। বিকেলবেলা এখন সোমনাথের ইচ্ছা হয়েছে একটুখানি সবজি দিয়ে বেশ ভালো করে অমলেট বানানো। আর আমি দুটো পাউরুটি সেঁকে নিয়েছি। বিকেলবেলাতে আমরা এই পাউরুটি আর একটুখানি ওই অমলেট, বিভিন্ন সবজি দিয়ে বেশ মোটা করে অমলেট বানিয়েছে, ওইটাই খেয়ে নিলাম, সাথে একটু গরম গরম চা। আজকে সন্ধ্যের পর থেকেই বৃষ্টি ছিল, তাই জন্য আর আমরা সন্ধ্যের পর কোনো প্ল্যান রাখিনি। এই সামনেই একটু হাঁটাচলা করে চলে এলাম। আর আজকে ডিনারটাও আমরা মানে হোটেলেই করে নেব, তার জন্যই চিকেন কিনে নিয়েছি। ওটাকে একটু গ্রেভি ফেভি স্টাইলে চিকেন বানিয়ে নিচ্ছি, তার সাথে রাইস আর কিনোয়া, এই দুটোই হোটেল থেকেই দেওয়া, জাস্ট মাইক্রোওয়েভ করে নিতে হয়েছে। তো একদম কমফোর্ট ডিনার। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা দিনের সাথে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ আসি, টাটা, গুড নাইট।